আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আমরা একটা ফ্লেক্সের আমরা কোড রান করে দেখব। শুরুতে আমরা আগে ফ্লেক্সটাকে একটু বুঝি, তারপর আমরা ফ্লেক্স এবং পাইথন যেটা ইন্টিগ্রেট করি। সো ফ্লেক্সকে আমরা যদি ইন্টিগ্রেট করতে যাই, শুরুতে এটা যে কোনো একটা এনভায়রনমেন্টে করা যাবে। এটা যদি আমরা নর্মাল একটা নোটপ্যাড নিই, সেখানেও করা যাবে। যদি কেউ ভিএস কোডে করতে চান, সেখানেও করা যাবে। জাস্ট আমাদের মনে রাখতে হবে, যখন আমরা ফ্লেক্সের কোনো কোড রান করাবো, আমাদের এক্সটেনশনটা অবশ্যই ডট এল হতে হবে। হুম। আর আমরা যদি বাইথনে কোনো কিছু রান করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এক্সটেনশনটা ডট ওয়াই হওয়া লাগবে। এতটুকু যদি আমাদের মাথায় থাকে, তাহলে আর কোনো সমস্যা নেই। আমরা একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে এখানে সিম্পল টেক্সট ডকুমেন্ট নিলাম, কোনো কিছু করার দরকার নেই এটাকে। জাস্ট এটা আমাদের একটা সিম্পল একটা টেক্সট ডকুমেন্ট। এখন এখানে আমরা আমাদের কোডটা করবো। সো আমাদের কোডটা করার জন্য যেটা করতে হবে, আমাদের প্রথম আমরা একটু আমাদের আমাদের ফরম্যাটটাকে একটু বুঝি। সো এই ফরম্যাটটার মধ্যে কি কি আছে যদি আমরা একটু দেখি, প্রথমে আমাদের ফ্লেক্সের যে সিনট্যাক্স, সেই সিনট্যাক্সের মধ্যে থাকে প্রথমে এটা আমাদের পার্সেন্টেজ সেকেন্ড ব্র্যাকেট, দেন আবার পার্সেন্টেজ সেকেন্ড ব্র্যাকেট। এটা আমাদের একটা স্কোপ। আর একটা স্কোপে আমাদের ডাবল পার্সেন্টেজ, সরি পার্সেন্টেজ ডাবল পার্সেন্টেজ, আবার ডাবল পার্সেন্টেজ। এটা এখানে ভিতরে আমাদের কিছু লিখতে হয়। আর এরপরে যেটা থাকে, আমাদের একটা মেইন ফাংশন থাকে। হ্যাঁ, আমি একটু সিনট্যাক্সটাকে লিখি। একটা মেইন ফাংশন থাকে, যেহেতু এটার তেমন ভুল ধরার কোনো সুযোগ নেই। So আমাদের শুরু থেকেই একদম মাথা ঠান্ডা রেখে কোড করতে হবে, যাতে আমাদের বানানে কোথাও ভুল না হয়ে যায়। তো এখানে আমাদের যেটা করতে হয়, ওয়াই ওয়াই লেক্স নামে একটা ফাংশন কল করতে হয়। এই ফাংশনটা কল করলেই আমাদের মেনলি সকল কাজ তৈরি হয়। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আর দেন আমাদের যেটা করতে হবে, সেটা এখানে আমরা রিটার্ন জিরো দিয়ে দিব। শেষ। দেন আমাদের আরেকটা ফাংশন দিয়ে কল করতে হয়, সেটার নাম ইন্ট ওয়াই ওয়াই র্যাপ। এই ফাংশনের মধ্যেও আমরা এটাকে কেন কল করি, কারণ আমরা দেখা যায় যে একটার পর একটা ইনপুট শেষ হচ্ছে, নতুন করে আমরা আমরা যখন সি তে ইনপুট দিই, আমরা এট এ টাইম একটা ইনপুট দিতে পারি, বাট ফ্লেক্সে চাইলে অনেকগুলো ইনপুট দেওয়া যায়। আর একটা ইনপুট শেষ হয়ে গেছে, সেটা ইন্ডিকেট করার জন্য এই ওয়াই ওয়াই র্যাপ ফাংশনটাকে কল করতে হয়। আর এখানে আমরা দিব রিটার্ন ওয়ান। ওকে, এটা আমাদের বেসিক সিনট্যাক্স ফ্লেক্সের জন্য। এখন এই পোর্শনটাতে কি থাকে, এই পোর্শনটাতে যতগুলো আমরা লাইব্রেরি এখানে ইনপুট করতে চাচ্ছি, সেগুলো আমরা এখানে অ্যাড করে দিব। সো আমরা এখন শুরুতে যে সি, যেহেতু আমরা সি এর সিনট্যাক্স ব্যবহার করি বিহাইন্ডে। সো আমরা এখানে যে সি এর আমরা লাইব্রেরি ফাংশনটা অ্যাড করে দিই, যেমন stdio.h সি লাইব্রেরি এড করে দিয়েছি। তাহলে এই অপশনটাতে কি থাকে, আমাদের যতগুলো আমাদের যদি মনে হয় যে এখানে আমরা আরো অ্যাড করবো, তাহলে আমরা এখানে এন্টার দিয়ে দিয়ে এখানে আরো অনেকগুলো আমাদের লাইভ অপশন অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই। আর এখানে থাকে আমাদের সকল লজিক বা সকল প্রোডাকশন রুলস বা প্যাটার্ন ম্যাচিং করার জন্য যত ধরনের রুলস থাকে, সকল রুলস আমাদের এখানে সেট করা লাগে। সো আমরা আজকে যেটা করবো, আমাদের শুরুতে আমরা একটা ইমেল ভেরিফিকেশন যদি করতে চাই, অথবা শুরুতে আমরা ছোট একটা কাজ করি, যে আমরা দেখতে পাচ্ছি যে কোন একটা কিছু সেটা নাম্বার কিনা। হ্যাঁ, নাম্বার হওয়ার জন্য কি হওয়া লাগে, 0 থেকে 9, যদি এর মাঝখানে কোনো কিছু থাকে এবং সেটা যদি একটা না জাস্ট অনেকগুলো যদি থাকে, হ্যাঁ, তাই আমরা দিলাম কি প্লাস দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের এই রুলসটার মানে কি, আমাদের এটার মধ্যে কিন্তু পুরোটা পোর্শন থাকে কি, প্রথমটা আমাদের ইফ এলস এর মতো, যে শুরুতে আমরা কন্ডিশন দিই, তারপর একটা স্পেস দিয়ে আমরা একটা আমাদের স্টেটমেন্ট দিই। তো এই কন্ডিশনটার মানে কি, যে 0 থেকে 9 এর মধ্যে যে কোনো আমাদের কম্বিনেশন হতে পারে। আর প্লাস মানে এখানে অনেকগুলো সিকোয়েন্স থাকতে পারে। তো এরকম যদি হয়, আমরা যেটা করবো, আমরা প্রিন্ট করবো, কিছুটা প্রিন্ট করি আমরা, যে দিস ইজ এ নাম্বার। এরকম আমরা প্রিন্ট করি। এই যে শেষ। তাহলে এটা আমাদের একটা হয়ে গেল। এরপর আমরা যদি এরকম করতে চাই, আবার ধরেন আমরা চেক করতে যাচ্ছি আমাদের এটা কোনো একটা ওয়ার্ড কিনা, তাহলে এ থেকে জেড, আবার বড় হাতের এ থেকে জেড, বড় হাতের জেড, এরকম হতে পারে। তাহলে এই কম্বিনেশনের মধ্যে যদি এরকম কোনো কিছু হয়, তো সেক্ষেত্রে আমরা এটাকে প্রিন্ট করবো যে এটা একটা ওয়ার্ড। হ্যাঁ, তাহলে এখানে আমাদের প্লাস সাইন দিতে হবে। তাহলে যদি এরকম হয়, তাহলে আমরা এখানে একটু লিখে দিই, এটাকে আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা, এখন আমরা চেক করি যে এটা আইডেন্টিফায়ার কিনা। তাহলে একটা আইডেন্টিফায়ার হওয়ার জন্য কি হওয়া লাগে, তাহলে আমরা একটু দেখি যে আমাদের প্রথম যে অংশটা, সেখানে কি থাকা লাগে, আমাদের আহ যে কোনো বড় হাতের ওয়ার্ড এরকম হতে পারে, প্লাস কি আমাদের আন্ডারস্কোর থাকতে পারে। এটা জাস্ট প্রথম যে ওয়ার্ডটা সেটা। এরপরে ওয়ার্ড গুলা কি হতে পারে, সেগুলো এ থেকে জেড হতে পারে, বড় হাতের এ থেকে জেড হতে পারে, আন্ডারস্কোর হতে পারে, 0 থেকে 9 হতে পারে। এরকম অনেকগুলো আমাদের কম্বিনেশন হতে পারে। তাহলে এই কম্বিনেশন যদি আমাদেরকে ফুলফিল করে, তাহলে আমরা দেখাবো যে সেটা একটা আইডেন্টিফায়ার। তাহলে এই যে মাঝখানে কিন্তু আমাদের একটাই স্পেস থাকবে, তারপর আমরা এখানে লিখে দিব দিস ইজ আইডেন্টিফায়ার।
এখন আমাদের এই ওয়াই ওয়াই লেক্স যখন আমরা কল করি আমাদের একটা ফাংশন সরি একটা আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট হয় যাকে আমরা বলি হচ্ছে ওয়াই ওয়াই টেক্সট। তাহলে যেহেতু আমরা এখন হচ্ছে এখানে পাস করতেছি একটা স্ট্রিং, তো আমরা এখানে যেটা করবো সেটা আমরা পার্সেন্টেজ এস দিয়ে দিব। তাহলে এখানে কি হবে আমাদের যেটাকে আমরা ইনপুট নিলাম সেটাকে এখানে শো করবো। আচ্ছা, এখন হচ্ছে আমাদেরকে আরেকটা যেটা দিতে হয় যে ডট অথবা স্ল্যাশ এম, যদি এরকম কোনো কিছু থাকে সেটাকে আমরা ইগনোর করবো। সো এটা হচ্ছে আমাদের সেই পার্ট। এটা হচ্ছে আমাদের ইফ একটা, এখানে আরেকটা কন্ডিশন, এখানে আরেকটা কন্ডিশন, এটা হচ্ছে শেষ কন্ডিশন যে বাদ বাকি কি থাকে সেটা কি করবো, আমরা জাস্ট ইগনোর করে দিব। এটাকে এখানে বলা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি কোড, যেখানে আমরা একটা নাম্বার প্রিন্ট করতে চাই। আমরা এখানে সবগুলো এখানে ওয়াই ওয়াই টেক্সট ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট আমি দুটো ভার্সনে দেখলাম যে দুইভাবে পসিবল হয়। ইভেন চাইলে আমরা এখানে একটা প্রিন্টএফ দিতে পারি, যেমন হচ্ছে যদি আমরা লিখে দিই যে এন্টার ইউর ইনপুট, এটা এবার কিছু একটা দিলাম, আমরা এটাও করতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমাদের কোড রেডি। এখন আমরা যেটা করবো এটাকে আমরা একটু সেভ করে দিই। এখন সেভ করতে হবে সেভ এজে গিয়ে, হ্যাঁ, কারণ আমাদের এটার নাম কি হবে, এটা আমরা নাম দিলাম হচ্ছে টেস্ট, নাম দিলাম যে টেস্ট অলরেডি আমার কাছে এখানে আছে। তাহলে আমরা একটু এখানে নাম দিই হচ্ছে কি ফার্স্ট, কিছু একটা নাম দিই। তো ফার্স্ট ডট এল দিব আমরা এক্সটেনশন, যেহেতু এটা ফ্লেক্সে কাজ করতেছে, এবং ফাইল অবশ্যই অল ফাইলস এজে সেভ করতে হবে। দেন আমরা সেভ দিয়ে দিলাম, আমাদের কোড সেভ হয়ে গেল। কোথায় সেভ হলো, এটা আমরা কিন্তু ডেস্কটপে আছে, তাই না? যে ডেস্কটপে গেলাম, এই যে ডেস্কটপের মধ্যে আমাদের ফার্স্ট ডট এল, এটা টাইপ হয়ে গেছে এল, করতে না পারার জন্য, কারণ এখানে তো আরো অনেকগুলো ওয়ার্ড থাকতে পারতেছে। আমরা আবার একটু আমাদের কোডটা রান করি। অনেকভাবেই করা যায়, এটা কোনো সমস্যা নেই। আমরা সিএমডি লিখলাম, এখানে আমরা লিখলাম হচ্ছে ব্ল্যাক, আমাদের কোডের নাম ছিল ফার্স্ট ডট এল জিসিসি ও আমাদের অ্যাপের নাম আমরা কিন্তু দিই অ্যাপ, এবং লেক্স ডট আইওয়াই ডট সি। ওকে, এবার আমরা আমাদের অ্যাপের নাম যেহেতু অ্যাপ, আমরা অ্যাপ ডট লিখি। তাহলে আমরা আগের মতো আবার নাম্বার দিই। এবার নাম্বার দিয়ে আমরা নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পরে দিছি নাম্বার। যদি আমরা কোনটা লিখি এটা দিচ্ছে ওয়ার্ড। যদি আমরা এরকম দিই যে কুলি 08, এটা আইডেন্টিফায়ার। আর যদি এরকম হয় যে আমরা চাচ্ছি যে না আন্ডারস্কোর দিয়ে শুরু করবো, তাহলে কুলি 08, এটা একটা আইডেন্টিফায়ার। এই তো হয়ে গেছে আমাদের কোড।